সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় কন্টেন্ট, লাইভ শো আর ব্লগ, এই তিন অস্ত্রে রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এক কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু এই আলো ঝলমলে জীবনের আড়ালে গড়ে তুলেন এক রহস্যময় অনলাইনে মাদক ব্যবসার চক্র। সোশ্যাল মিডিয়ায় এই কন্টেন্ট ক্রিয়েটর, যিনি অনলাইনে সীসা বিক্রি চক্রের শীর্ষ সদস্য। মাদকের টাকায় দেশ বিদেশে ভ্রমণ সহ বিলাসী জীবনযাপন তার। গোয়েন্দাদের জালে পড়ে অবশেষে আটক হয়েছেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে ছদ্মবেশী অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই অভিযানে ডিএনসি জানতে পারে আইটি ব্যবসা আর অনলাইন কার্যক্রমের আড়ালে গড়ে উঠেছিল গোপন সীসা সরবরাহ নেটওয়ার্ক, যার নেতৃত্বে ছিলেন এক সিলভার প্লে বাটন পাওয়া ইউটিউবার মোহাম্মদ আব্দুল আলিম ওয়াসিফ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ছিল অনেকটাই সিনেমার মতো। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি করে আসছিল সংস্থাটি। এরই অংশ হিসেবে তারা জানতে পারে একটি চক্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা দেশে অবৈধ মাদকদ্রব্য সীসা সরবরাহ করছে। গেল 16 নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় 18 কেজি সীসা, একাধিক হুক্কা সেট, সীসা সেবনে ব্যবহৃত চারকোল, সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ফাঁদে ফেলা হয় ডেলিভারি ম্যান আশিকুর রহমান সামিকে। ছদ্মবেশে ক্রেতা সেজে ডিএনসি সদস্যরা প্রথমে চক্রের একজন ডেলিভারি ম্যানের সঙ্গে যোগাযোগ করে হাতিরঝিল এলাকায় পণ্য ডেলিভারি দিতে এলে ডিএনসি দল তাকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে 2 কেজি সীসা পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন অর্ডার অনুযায়ী সীসা সরবরাহের কাজ করছিল ডেলিভারি ম্যান সামি, এবং সে শুধু একাই নয়, এর পিছনে একাধিক ব্যক্তি কাজ করছেন বলেও সামি জানায়। সে আরও স্বীকার করে যে এ চক্রের মূল নিয়ন্ত্রক হলেন আব্দুল আলিম ওয়াসিফ। সামির দেয়া তথ্য যাচাই করে ডিএনসি দল দ্রুতই উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট দোকানটিতে গোয়েন্দা টিম সেদিন রাত্রেই অভিযান চালিয়ে সন্দেহভাজন কার্যকলাপ নিশ্চিত হলে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফকে আটক করে। পরবর্তীতে স্টোর রুম তল্লাশি করে 16 কেজি সীসা, 3টি হুক্কা সেট, 2টি পাইপ, চারকোল, 10 প্যাকেট আইফোন ও 5টি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ বলেছেন, সীসা বারগুলোর উপর নজরদারি বাড়ার কারণে তারা অনলাইনে ডেলিভারি পদ্ধতিতে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় ইনবক্স, হোয়াটসঅ্যাপ নম্বর আর গোপন লেনদেনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন তিনি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করা হচ্ছে। শীঘ্রই আরও অভিযান পরিচালিত হবে। রেস্টুরেন্ট ভিত্তিক সীসা বারগুলোতে অভিযান চালাচ্ছি, সেগুলো যখন বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা, তারা এখন অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। এই যে আমরা কিন্তু নির্দেশনা ইস্যু করেছি যে কিভাবে বার পরিচালনা করতে হবে। আমরা চেষ্টা করছি যারা ট্রেস করা যাচ্ছে তাদেরকে ধরার। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।